আসসালামু আলাইকুম। আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি তাদেরকে শর্টকাটে অনেক কী ব্যবহার করতে হয়। তো শর্টকাটে কীগুলো আসলে অনেক সময় জানা থাকলে খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করা যায়। তো আমরা কিবোর্ডে শর্টকাট কী ব্যবহার করে কিভাবে অন্যান্য কাজগুলো করব সেটার বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা যেটা দেখিয়েছিলাম যে একটা কিবোর্ডের যে অংশগুলো থাকে পূর্বের ভিডিওগুলোতে, কিবোর্ডের অংশের মধ্যে কি কি রয়েছে। এই একটা কিবোর্ড, এই কিবোর্ডের যেমন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেমন অল্টার কি কাজ, উইন্ডোজ কি। আজকে আমরা দেখব উইন্ডোজ কি, যে উইন্ডোজ কিটা এটা, এই চিহ্নটা হচ্ছে উইন্ডোজ কি। এবং আমরা কন্ট্রোল কি এর কাজগুলো দেখব। আর অন্যান্য কাজগুলো আমরা দেখেছি অন্যান্য ভিডিওতে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইন্ডোজ কি। তো উইন্ডোজ কিটা হচ্ছে এটা উইন্ডোজে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি উইন্ডোজ কিতে। উইন্ডোজ কি হচ্ছে ওপেন প্লাস ক্লোজ, ওপেন এবং ক্লোজ স্টার্ট মেনু হচ্ছে উইন্ডোজ কি। যে উইন্ডোজ কি হচ্ছে এটা স্টার্ট, এটা এই যে চিহ্নটা এটাই হচ্ছে উইন্ডোজ কি। এই যে চিহ্নটা এটা হচ্ছে উইন্ডোজ কি। ওই তো উইন্ডোজ প্লাস এ, ওপেন অ্যাকশন সেন্টার। এখানে যদি উইন্ডোজ দিয়ে এ চাপ দিই ওপেন অ্যাকশন সেন্টার এরকম চলে আসবে। তারপর সি যদি দেই, ওপেন এটা দিয়ে যদি আমি সি দিই এই যে এরকম আসবে। তারপর ডি যদি দিই ডিসপ্লে আমাদের এটা চলে গেল। তারপরে যদি আমরা ওপেন ফাইল এক্সপ্লোরার, কন্ট্রোল এফ, ফাইল এক্সপ্লোরার চলে গেল, চলে আসলো। তো আসলে প্রতিটারই কাজ রয়েছে, আপনারা কাজ করতে করতে হয়তো সহজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে উইন্ডোজ জি, উইন্ডোজ প্লাস জি দিলে ওপেন গেম বার, উইন্ডোজ এইচ ওপেন দ্য শেয়ার ট্রিম। তারপর হচ্ছে উইন্ডোজ কি প্লাস আই ওপেন সেটিং, কি প্লাস আই যদি আমি চাপি, কি প্লাস আই এই যে ওপেন সেটিং, দেখুন উইন্ডোজ সেটিং চলে এসেছে। সহজেই কিন্তু আসলে এগুলা আমরা জানি না, তো সেই জন্য আমাদের জানতে হবে উইন্ডোজ, উইন্ডোজ প্লাস আই চাপ দেওয়াতে কিন্তু এটা উইন্ডোজ সেটিং। তারপর হচ্ছে উইন্ডোজ কে ওপেন দ্য কানেক্ট কুইক অ্যাকশান, কন্ট্রোল এলটা আমরা বেশি ব্যবহার করে থাকি। লগ ইউর পিসি অর সুইচ অ্যাকাউন্টস, অর্থাৎ আমি আমার এটাকে এটা আমার ল্যাপটপটা লক করে যাব, তাহলে কীভাবে লক করব, উইন্ডোজ প্লাস এল, উইন্ডোজ প্লাস এল দিলে কিন্তু আমার ল্যাপটপটা অটো লক হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে লক খুলতে হবে। তো উইন্ডোজ প্লাস এম মিনিমাইজেশন অল উইন্ডোজ, সকল উইন্ডোজ যদি আমি মিনিমাইজ করে দিতে চাই উইন্ডোজ প্লাস এম। উইন্ডোজ প্লাস আর ওপেন রান ডায়লগ বক্স, উইন্ডোজ কি প্লাস এস ওপেন সার্চ, ওপেন সার্চ হচ্ছে কি উইন্ডোজের চেপে আমি এস দিলাম, এই যে সার্চ বাটন চলে এসেছে। তারপরে হচ্ছে উইন্ডোজ প্লাস ইউ ওপেন ইচ অর অ্যাক্সেস সেন্টার, উইন্ডোজ প্লাস এক্স ওপেন কুইক, উইন্ডোজ প্লাস নাম্বার, নাম্বার দিলে ওপেন অ্যাপস প্রিন্ট ইন টাস্ক বার। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস লেফট অ্যারো, অ্যারো চিহ্ন রয়েছে, শেপ প্লাস উইন্ডোজ লেফট, শেপস অ্যাপস উইন্ডোজ রাইট, এগুলো আপনারা দেখে নেবেন। উইন্ডোজ কমা দিলে কী হবে, উইন্ডোজ প্লাস কন্ট্রোল ডি অ্যাড এ ভার্চুয়াল ডেস্কটপ, উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস F4 ক্লোজ কারেন্ট ভার্চুয়াল ডেস্কটপ, ওপেন এরর, উইন্ডোজ এন্টার, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন দিলে ক্যাপচার স্ক্রিনশট অ্যান্ড সেভ দ্য স্ক্রিনশট ফোল্ডার। বুঝছেন, উইন্ডোজ দিয়ে আপনি যদি স্ক্রিনশট দেন অটোমেটিক সে সেভ হয়ে যাবে। তো এগুলো আসলে জানলে সহজেই কিন্তু শর্টকাটে কাজ করা যায়, আপনারা কিবোর্ডের শর্টকাটগুলো জেনে নেবেন। অল্টার ট্যাবের অনেক ব্যবহার রয়েছে। জুম যদি করতে চাই উইন্ডোজ প্লাস প্লাস কি দিলে জুম বাড়বে, উইন্ডোজ প্লাস 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 দিয়ে মাইনাস চিহ্ন দিলে জুম কমবে, উইন্ডোজ সি প্লাস স্কিপ দিলে ওপেন টাস্ক ম্যানেজার, ওপেন টাস্ক ম্যানেজার আমাদের লাগে, অনেক সময় হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওপেন টাস্ক ম্যানেজার নিয়ে কাজ করতে হয়। অল্টার প্লাস পেজ আপ, পেজের উপরে যাওয়া নিচে যাওয়া। আর কন্ট্রোলের আমরা কন্ট্রোল সি দিয়ে অনেক কিছু দিয়ে দেখিয়েছি, কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন।
এই যে কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি বিস্তারিত রয়েছে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজনে, আপনাদের যদি হয়। অন্য ভিডিওতে আমরা এগুলো দেখিয়েছি কন্ট্রোলের ব্যবহারগুলো। কন্ট্রোল প্লাস অনেক কিছু রয়েছে শর্টকাটে। আসলে আপনার কিবোর্ড ব্যবহার করাটা অত্যন্ত সহজ। কন্ট্রোল 1 দিলে সিঙ্গেল স্পেস লাইন, কন্ট্রোল প্লাস 2 দিলে ডাবল স্পেস লাইন, কন্ট্রোল 5 দিলে 1.5 লাইন স্পেস। প্রত্যেকটারই কাজ রয়েছে। দেখুন কন্ট্রোলটার বেশি কাজ। কন্ট্রোল প্লাস F1, কন্ট্রোল F2 ডিসপ্লে অ্যান্ড প্রিন্ট প্রিভিউ, কন্ট্রোল F, এটাগুলো আমাদের কাজে লাগে বেশি। তারপর হচ্ছে F বাটনের আমরা দেখিয়েছিলাম, শিফট F7, শিফট 12 সেভ ডকুমেন্ট। তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে দেখুন আবারও রয়েছে কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত। তারপর হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল বি বোল্ড করার জন্য, ইতালিয়ানি করার জন্য, কন্ট্রোল 4 আন্ডারলাইন করার জন্য, কন্ট্রোল 5 স্ট্রোক থ্রো করার জন্য, 6, 7, 8, 9, 10, কন্ট্রোল প্লাস হ্যাশ চিহ্ন, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল প্লাস সি প্লাস প্লাস। দেখুন কন্ট্রোলের অনেক ব্যবহার যেগুলো আমরা আসলে জানি না। তো কন্ট্রোলের ব্যবহার, ইনসার্ট দেখুন কন্ট্রোল প্লাস দিলে ইনসার্ট হয়ে যায়, কন্ট্রোল প্লাস মাইনাস দিলে ডিলিট হয়ে যায়। কন্ট্রোলের কত ব্যবহার, আপনি অনেক ব্যবহার রয়েছে কন্ট্রোলের ব্যবহারের শেষ নেই। কন্ট্রোল প্লাস হোম, মুভ টু সেল 1, কন্ট্রোল প্লাস ইন, মুভ টু লাস্ট সেল অন দ্য ওয়ার্কশিট, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল প্লাস ইনসার্ট, শিফট প্লাস হোম, শিফট প্লাস এরো চিহ্ন, কন্ট্রোল ট্যাব, অল্টার প্লাস F1, F2, F3। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে বা অথবা আমি স্ক্রল করে যাচ্ছি, আপনার যারা প্রয়োজন হবে এগুলো পরবর্তীতে আপনারা দেখে নেবেন। আমরা এর পূর্বে ভিডিও কিন্তু বিস্তারিত দেখিয়েছিলাম, একটা শর্ট ইন্ট্রোডাকশন অফ কিবোর্ডের শর্ট ইন্ট্রোডাকশন আমরা দেখিয়েছিলাম। একটা কিবোর্ডের শর্ট ইন্ট্রোডাকশনে যেগুলো ছিল কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোলের ব্যবহারগুলো ছিল। আপনাদেরকে অনেকগুলো ভিডিও আমরা দেখিয়েছি। এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফর বিগিনারদের জন্য বিশাল বড় একটি কোর্স নিয়ে আসবো। যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাদের বিস্তারিত A to Z মাইক্রোসফট ওয়ার্ডের যত কাজ রয়েছে সবগুলো, এবং মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল বার ইত্যাদিগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই দেখবেন, জব হেল্প সার্ভিস। আপনারা যখন এই যে প্লে লিস্টে আসবেন তখন কিন্তু প্লে লিস্টে আপনারা আলাদা পেয়ে যাবেন। যেমন দেখুন রিটার্ন সম্পর্কে আলাদা রয়েছে, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ভিডিও এখানে রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের যত ভিডিও রয়েছে এখানে, মাইক্রোসফট আউটলুক। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিওগুলো আমরা করেছিলাম সেই ভিডিওগুলো ওখানে হেডলাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে হয়ে যায়, এই সমস্যার সমাধানের ভিডিও আপনারা দেখে থাকবেন। তারপর হচ্ছে নাম্বারকে কিভাবে সংখ্যায় রূপান্তর, আসসালামু আলাইকুম, নাম্বারকে কিভাবে সংখ্যায় রূপান্তর করা যায়। তারপর হচ্ছে MS ওয়ার্ডে ভাগ করার নিয়ম, গুণ করার নিয়ম, যোগ করার নিয়ম, অনেক ভিডিও রয়েছে। দেখুন যোগ করার নিয়ম মাইক্রোসফট ওয়ার্ডের, এ হচ্ছে বিয়োগ করার নিয়ম, এটা হচ্ছে যোগ করার নিয়ম। তো মাইক্রোসফট ওয়ার্ডের আমরা আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা